আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। এর অর্থ হলো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এই আয়াতে ইন এর অর্থ হলো যদি। পক্ষান্তরে এই আয়াতটা যদি দেখি, এখানে ইন আনতা ইল্লা নাজির, সূরা ফাতিরের আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আপনি তো কেবল একজন সতর্ককারী ছাড়া আর কিছু নন। তাহলে এখানে ইন এর অর্থ হলো নন, মানে না। তো এই আয়াতের এই যে দুইটা পার্থক্য দুই আয়াতে দেখলাম, এই পার্থক্যটা আমরা বুঝবো কিভাবে? ইন একবার অর্থ হলো যদি, পক্ষান্তরে আর একবার ইনের অর্থ হলো না, নয়, নন। তো একজন শিক্ষার্থী আয়াতের অনুবাদে এই পার্থক্যটা বুঝবে কিভাবে? অথবা কোনো বঙ্গানুবাদ না দেখে এর অর্থ বা এর অনুবাদে বা সে পড়বে কিভাবে? এর কি কোনো সমাধান আছে? অবশ্যই আছে। একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন, খুব ভালো ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এই আয়াতটা যদি আমরা খেয়াল করি, সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গলিবা লাকুম। এখানে এই ইন যদি আমরা দেখি যে ইন এখানে আছে, এবং এরপরে ইনের পরেই এই যে যজম বা এই যে সাকিনযুক্ত শব্দ এরকম যদি আমরা পাই, ইনের পরে এরকম যজম বা সাকিনযুক্ত শব্দ যদি পাই, তখন আমরা এর অনুবাদ করব যদি, অর্থাৎ শর্ত দিয়ে আমরা এর অনুবাদটা করব। তাহলে এটার অর্থটা কি হলো? যে যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। আলহামদুলিল্লাহ, শর্ত হিসেবে দেখলাম যদি। পক্ষান্তরে আমরা যদি এখানে দেখি, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, সূরা মাইদার 110 নম্বর আয়াতে এখানে একটু দেখি ইন, এই ইন এবং এর পরে ইন ডট 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 দিয়ে যদি ইল্লা আসে, এই যে ইন ডট 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 দিয়ে ইল্লা, অর্থাৎ এর পরে যদি ইল্লা আসে তখন এর অর্থ হয় ইন অর্থ না, আর ইল্লা মানে ছাড়া, কিছুই না, শুধু ইত্যাদি। তাহলে আয়াতের অর্থটা হয়, এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ, কিছুই নয়। এখন এই যে ইন এবং ইল্লা দুইটাই হলো নেগেটিভ, ইন এবং ইল্লা দুটোই হলো নেগেটিভ। তো নেগেটিভ প্লাস নেগেটিভ তখন আমরা অনুবাদ করতে পারি পজিটিভ হিসেবে। প্রশ্ন হলো কিভাবে? একটু দেখি। এখানে যদি আমরা দেখি, ইন এবং ইল্লায় আয়াত থেকে এই দুইটা নেগেটিভ শব্দকে বাদ দিয়ে যদি অন্য নেই, তাহলে কি হয়? হাজা সেহের মুবিন, তখন এর অর্থ হয় এটি তো স্পষ্ট জাদু। অর্থাৎ আগে এখানে ছিল এটি তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়, পক্ষান্তর এখানে হলে এটা তো একটা স্পষ্ট জাদু। এরকম ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বাক্যে অতিরিক্ত জোর বা তাকিদ দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেটা আমরা একটু দেখি। কোরআনে এই ইন এবং ইল্লা এটা একটা শক্তিশালী অলঙ্কার শাস্ত্র, যেটাকে উসলুবুল হসর বলে। তো এটা কোরআনে এই আলংকারিক সৌন্দর্য উপলব্ধি করতে পারলে আল্লাহর বাণীর গভীরতা ও মাধুর্য আরও বেশিভাবে অনুভব করা যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা একটি সত্যকে সব সম্ভাবনা থেকে পৃথক করে অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠা করেন। তাই এই ধরনের বাক্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না, বরং বার্তাটি আরও স্পষ্ট, দৃঢ় ও হৃদয়গ্রাহী হয়ে ওঠে। আমরা আরও দুইটা উদাহরণ দেখি। ইন আনা ইল্লা নাজিরুম ওয়া বাশীর, সূরা আরাফের 188 নম্বর আয়াত আমরা এখানে দেখলাম ইন এবং ইল্লা পরপর ব্যবহৃত হয়েছে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে। এর অর্থ হলো, আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আর কিছু নই। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে নই না নেগেটিভ অর্থ হলো। আরও একটা আয়াত দেখি, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এখানেও এই সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে ইন এবং ইল্লা দুটোই একসাথে ব্যবহৃত হয়েছে। এখানে আয়াতের অর্থ, এটি তো বিশ্ব জগতের জন্য একটি উপদেশ ছাড়া আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কোরআনের ভাষা শেখা কঠিন নয়, কঠিন হলো শুরু করা। একবার নিয়মিত শুরু করতে পারলে মহান আল্লাহর সাহায্যে প্রতিটি নতুন শব্দ আপনাকে কোরআনের আরও কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।